হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর যে আমরা ফাদার্স হেল্প যে গল্পটি পড়েছিলাম সেটার যে ইউনিট 3 সেটার তোমাদের বঙ্গানুবাদ আজকে হবে। তো তোমরা যারা গল্পটি আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখবে, আর যারা গল্পটি জানো না তাহলে ভিডিওগুলি অবশ্যই আগের ভিডিওগুলি দেখবে, তাহলে গল্পটিতে কি হচ্ছে তোমরা বুঝতে পেরে যাবে। আজকে আমরা করব ইউনিট 3। তো চলো শুরু করি। বলছে অ্যাজ ই এন্টার্ড দ্য স্কুল গেট। এন্টার্ড মানে প্রবেশ করা, স্কুল গেট মানে স্কুল গেটের মধ্যে দরজার সামনে যেই না প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম। আইডিয়া মানে একটা, তার মাথায় সিদ্ধান্ত এলো, বুদ্ধি এলো। অকার্ড মানে তার মাথায় এলো, ঘটে গেল। টু হিম মানে কার মাথায়? এখানে স্বামী এর মাথার কথা বলছে। তার যেই না সে স্কুলে গেটের মধ্যে পৌঁছালো, তার মাথায় একটা বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কথার মানে হলো দিন শেষে, মানে দিনের শেষে। ডেলিভার মানে হচ্ছে, এখানে ডেলিভার কথার মানে হলো দেওয়া। সে ডেলিভার করবে, চিঠিটাকে দিবে। কাকে দিবে? টু দ্য হেডমাস্টারকে দিবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। যে চিঠিটা তার বাবা স্বামীর বাবা তার হেডমাস্টারকে দিতে দিয়েছিল, যখনই সে স্কুলে এলো তখনই তার মনে হলো যে চিঠিটা সে দিনের শেষে দিবে, মানে স্কুল শেষ হওয়ার পরেই। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে জাস্টিফাই দ্য লেটার। বলছে এখানে একটা স্যামুয়েলের সুযোগ আছে যেটা থেকে সে চিঠিটা সম্পর্কে কোনো কিছু একটা করতে পারবে। ঠিক আছে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স। স্বামী কী করলো? এন্ট্রান্স অফ হিস ক্লাস। স্বামী তার যে ক্লাসের এন্ট্রেন্স আছে, যেখানে এন্ট্রেন্স মানে সামনে, মানে স্কুলের গেটের সামনে, মানে স্কুল হল রুমে তার সামনে সে এসে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল টিচিং মানে পড়াচ্ছিল। স্যামুয়েল যে তার মাস্টার ছিল, সে অ্যারিথমেটিক পড়াচ্ছিল সেই সময়, গণিত। হি লুকড অ্যাট স্বামী। সে স্বামীর দিকে তাকালো। লুকড মানে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড সেভারলি। স্বামী আশা করেছিল, মানে আশা করেছিল যে স্যামুয়েল উড স্কোল্ড মানে বকা দেওয়া। বলছে স্যামুয়েল তাকে বকা দিবে, সে ভেবেছিল। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। বলছে তুমি আধা ঘন্টা দেরিতে আছো। স্যামুয়েল বলল, মানে তার টিচার যে ছিল, তার টিচার বলল যে তুমি তো আধা ঘন্টা দেরিতে আসো। তাহলে কত, এটা একটা প্রশ্ন হতে পারে যে স্বামী কত ক্ষণ দেরিতে এসেছিল, তাহলে তোমাদের বলতে হবে হাফ অ্যান আওয়ার লেট। ঠিক আছে, এখানে টিচারের ছবি দেখতে পাচ্ছ। তারপরে তোমরা দেখো যে আই হ্যাভ এ হেডেক স্যার। স্বামী বলল যে আই হ্যাভ এ হেডেক। মানে আছে, হেডেক মানে মাথা ব্যথা। তাহলে আই হ্যাভ এ হেডেক স্যার, বলছে আমার মাথা ব্যথা ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল। বলছে তাহলে তুমি কেন এসেছো? হোয়াই ডিড ইউ কাম মানে আসা, তুমি কেন এসেছো? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। বলছে এটা একটা আনএক্সপেক্টেড মানে যে ভাবা যায় না এরকম একটা প্রশ্ন ছিল। কার থেকে? স্যামুয়েলের থেকে। স্বামী বলল মাই ফাদার সেইড। আমার বাবা বলেছে আই শুডেন্ট মিস স্কুল। আমার স্কুল মিস করা উচিত না। স্টুডেন্ট মানে উচিত না। স্যার স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে দেখে, এই উত্তরটা শুনে স্যামুয়েলকে ইমপ্রেসড মনে হলো। ইয়োর ফাদার কোয়াইট রাইট। বলছে তোমার বাবা সত্যি ঠিক বলেছে। উই ওয়ান্ট মোর প্যারেন্টস মানে পিতামাতা লাইক হিম। বলছে উই ওয়ান্ট মানে চাওয়া। বলছে আমরা আরও তোমার পিতামাতার মতো, বাবার মতো আরও কি চাই? প্যারেন্টস মানে পিতামাতা। তোমার বাবার মতো আরও আমরা পিতামাতা চাই, যারা তাদের ছেলেগুলোকে স্কুল গাবি করার পরিবর্তে তারা পাঠিয়ে দিবে আমার স্কুলে। তা হচ্ছে ইউ পুওর ম্যান স্বামী থট। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। বলছে মানে মনে মনে স্বামী ভাবছে, বলছে তুমি, ও কি ভাবছে? বলছে ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার, বলছে যে কাজটি আমার বাবা তোমার সাথে করেছে তুমি হয়তো সেটা জানো না। স্বামী এটা মনে মনে ভাবছে, স্বামী থট। ঠিক আছে। বলছে অল রাইট, গো টু ইউর সিট। বলছে অল রাইট, বলছে ঠিক আছে। স্বামী তো ওটা মনে মনে ভাবলো, বলছে ঠিক আছে যাও তুমি তোমার সিটে গিয়ে বসো, গো টু ইউর সিট।
স্বামী সিট ডাউন, স্বামী গিয়ে বসলো, ফিলিং স্যাড, দুঃখিত মনে। হি হ্যাড নেভার মিট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, বলছে সে কখনোই মেট করে মানে সাক্ষাৎ করেনি অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, মানে স্যামুয়েলের মতো অত ভদ্র সভ্য মানুষের সাথে সে কখনো দেখা করেনি। দ্য টিচার্স ওয়াজ এক্সপেক্টিং দ্য হোম লেসন, বলছে টিচার যে ছিল, টিচার স্যামুয়েল ওয়াজ এক্সপেক্টিং মানে প্রত্যাশিত করেছিল, তার কাছ থেকে আশা করেছিল যে সে হোম লেসন করে নিয়ে আসে। স্বামী টু স্বামীজ থিঙ্কিং বলছে টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ টাইম হোয়েন স্বামী গট মোস্টলি অ্যাংরি, বলছে স্বামীর এই চিন্তা ভাবনায় স্বামী দিস ওয়াজ দ্য টাইম, এটা একটা সময় ছিল যে স্যামুয়েল মোস্ট গট অ্যাংরি, যে স্যামুয়েল এখন সব থেকে বেশি অ্যাংরি হয়, স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। বাট টুডে, কিন্তু আজ স্বামী অ্যাপিয়ার্ড ভ্যারি জেন্টাল, কিন্তু আজ অ্যাপিয়ার্ড মানে দেখানো, এইভাবে এলো, স্বভাব করলো যে খুব জেন্টাল ভদ্র ভাব দেখালো কে, স্যামুয়েল আজকে। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, ও বললো স্বামীনাথন, যে স্বামীনাথন বলতে স্বামী, ওর পুরো নামটা স্বামীনাথন। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, বলছে তোমার হোমওয়ার্ক কোথায়, মানে তোমার কাজ কোথায়, বাড়ির কাজ। বলছে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, বলছে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড, স্বামী কি বললো, যে আমি আমার হোমওয়ার্ক করিনি। হোয়াই হ্যাডেক, বলছে কেন, বলছে হ্যাডেক। আস্কড স্যামুয়েল বলল যে কেন, ও বললে আমার যে মাথা ব্যথা ছিল। ইয়েস স্যার, হ্যাডেক, তুমি করোনি, ও তোমার হ্যাডেক ছিল। ইয়েস স্যার, বলছে হ্যাঁ ঠিক। অল রাইট, বলছে ও ঠিক আছে। সিট ডাউন স্যামুয়েল বললো ঠিক আছে, চলো যাও তাহলে বসে পড়ো। when the bell rang and the last period at the 4:30 p.m. Swami picked up his books and ran to the headmaster's room, বলছে when the bells rang মানে বেল মানে ঘন্টা, স্কুলে যে ঘন্টা পড়লো তখন লাস্ট পিরিয়ড ছিল 4:30টার সময়। স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী তার পিকড আপ মানে তুললো তার বইপত্র, এবং র্যান টু দ্য হেডমাস্টার রুম, আর দৌড়ে চলে গেলো কোথায়, হেডমাস্টারের রুমে। তা বলছে হি ফাউন্ড দ্য রুম লক, সে যখন হেডমাস্টারের রুমে গিয়ে গেলো, হি ফাউন্ড মানে পেলো, খুঁজে পাওয়া, দেখতে পেলো যে রুমটা ছিল লকড, রুমটা বন্ধ ছিল, তালা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন বলল দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, বলছে তারপরে তো পিয়ন যে ছিল, যে স্কুলের যে পিয়ন থাকে, সে পিয়ন বলল যে হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, যে হেডমাস্টার 1 সপ্তাহে ছুটিতে গেছে। স্বামীনাথন র্যান ওয়ে, দৌড়ে চলে গেল ফ্রম দ্য প্লেস, ওই জায়গাটা থেকে দৌড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড, যেই না সে প্রবেশ করলো বাড়িতে, উইথ দ্য লেটার ফাদার সেইড, বাবা বলল, যেই না স্বামীনাথন প্রবেশ করলো বাড়িতে গেল, এন্টার্ড মানে প্রবেশ করলো বাড়িতে, উইথ দ্য লেটারটির সাথে, বাবা বলল আই নিউ, আমি জানতাম, ইউ উডেন্ট ডেলিভার ইট, আমি জানতাম যে তুমি এটা তাকে ডেলিভার করবে না, ডেলিভার মানে দেওয়া, তুমি হেডমাস্টারকে চিঠিটা দেবে না। বাট হেডমাস্টার ইজ অন লিভ, ও বলছে, স্বামী বলল যে হেডমাস্টার তো লিভে আছে, ছুটিতে আছে, কিভাবে দিব। ফাদার স্ন্যাচড দ্য লেটার বি ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, ফাদার সঙ্গে সঙ্গে কী করলো, স্ন্যাচ মানে ছিনিয়ে নিল লেটারটি, চিঠিটি, ফ্রম দ্য স্বামীর থেকে, অ্যান্ড টোর ইট আপ মানে ছিঁড়ে ফেলে দিল। ঠিক আছে। ডোন্ট এভার কাম, বলছে ডোন্ট এভার কাম টু মি, বলছে আমার কাছে কখনোই আসবে না, ফর হেল্প, সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, যদি তোমাকে স্যামুয়েল স্কোল্ড মানে বকা দেয়, তাহলে তুমি আমার কাছে কখনো আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, সে বলল যে তুমি তোমার স্যামুয়েলকেই ডিজার্ভ করো, তোমার এরকমই মাস্টার দরকার যে তোমাকে বকা দেবে, এরকমই তোমার টিচার প্রয়োজন। তাহলে এই ছিল গল্পটা। এরপরের ভিডিওতে আমি তোমাদের আবার নিচে যে প্রশ্নগুলি আছে সেগুলি করে দেবো উইথ তোমাদের গ্রামাটিক্যাল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো তোমরা গল্পটি। ঠিক আছে।